জোহর আসর মাগরিব এশা ফজর আর লাব্বাইক পড়া। বস মিনার থেকে আমাদের যাওয়া এখন তো সহজ হয়েছে 2 বছর ধরে মেট্রো ট্রেন। মিনার থেকে আমরা যাব আরাফাত মেট্রো ট্রেনে, আরাফাত থেকে আমরা মুজদালিফাত আসবো মেট্রো ট্রেনে, মুজদালিফাত এসে রাত্রি যাপন করে জামারাতে যাব ট্রেনে, সব ট্রেনে। খালি মিনাতে যাব বাসে, আর সব ট্রেনের ব্যবস্থা আরাম। তবে একটা কষ্ট আছে, অনেক কষ্ট লাঘব হয়েছে, একটা কষ্ট রয়েছে। কষ্ট কি? হাজার হাজার মানুষ তো গাড়িতে যার, এক পার্টিরে দাঁড় হরাইয়া তো আরেক পার্টিরে সারে। এদিকে অনেক সময় লাইনও ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াই থাকতে হয়, ওই সময় একটু কষ্ট হয়। ওই সময় বলছি হাত ফাঁকা থাকলে বা চার্জার ফ্যান থাকলে মাথার একটু বাতাস করবে, একটু আরাম পাইবা। আর অনেক সময় লম্বা দীর্ঘ লাইন থাকে, কষ্ট হয়, ওই এক কষ্ট। আর ট্রেনে উঠার মধ্যে 5 মিনিট, যেখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো আঠিয়ে আইতে 5 মিনিট উঠলি 5 মিনিট, তো 5 মিনিট আপনার 3 ঘন্টার আটা 5 মিনিট দেয়রা, তো 1 ঘন্টার দ্বারাই তার কষ্ট হইলে তো বহুত কম। এই জন্য এই চিন্তা মাথা রাখতে হবে। যারা নতুন গেছে না এত বুঝলো না, আমরা তো আঁকতে হজ করলাম 3 ঘন্টা 4 ঘন্টা হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। যাই হোক, আমরা মিনার থেকে যাইব ট্রেনে আরাফাত। তো আরাফাত দিয়ে যাব, আরাফাত আমরা তো যাওয়ার কথা 9 তারিখ সকালে, কিন্তু আমাদেরকে নিয়ে নেয় 8 তারিখ রাত্রে। তা 8 তারিখ রাত্রে যখন আমরা আরাফাত রাত 2টা 1টা পৌঁছাইতে গেলাম, তো রাত্রে গিয়ে ঘুমাইলাম। আরাফার মোট অবস্থান হলো 9 তারিখ 12টার পর থেকে মূল অবস্থান। আমরা তো পৌঁছে গেছি 8 তারিখ দিনগত রায় পৌঁছে গেছি। বস আরাফার সকালে আমরা যদি সুযোগ হয় গোসল করব, গোসল করলাম, গোসল করার বাদে নাস্তা উস্তা খাইয়া একটু রেস্ট নিলাম। 12টার পর থেকে আমরা একটা সম্মিলিত আমল করি। আরাফার মাঠও দোয়া কবুল। হাদিসের মধ্যে আছে, শয়তান আরাফার দিন এত অপদস্থ লাঞ্ছিত বেজ্জতি হয়, আর পৃথিবীর ইতিহাসও কোনো সময় এত বেজ্জতি হয় না। এ দেখে আরাফার মাঠও লক্ষ লক্ষ মানুষের সমাগম। আরাফার মাঠও খাইরু দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়ার জায়গা হইল আরাফার মাঠ। আল হজ্জু আরাফা, হজই আরাফা। আরাফাত যে গেছে তার হজ হয়ে গেছে। আরাফাত যা চাইবে তা আল্লাহ দিবেন। ও শয়তান এতগুলো সব বুঝে দেখে হইল সর্বনাশ, হের তো সব গুণা মাফ করাইলা। ওই সময় আপনি একটু সতর্ক থাকতে, নাইলে আপনার হজ নষ্ট করে নিব। আমরা সম্মিলিতভাবে একটা আমল করি। জোহরের নামাজের আগে খাওয়া দাওয়া শেষ, জোহরের নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার সম্মিলিতভাবে আমরা পড়ি। এর বাদে সূরা ইখলাস 100 বার, এর বাদে দুরূদ শরীফ 100 বার, 300 বার পড়ার বাদে সম্মিলিতভাবে আমরা একটা দোয়া করি। করার বাদে আমরা হই এখন আপনারা ব্যক্তিগতভাবে মাগরিব পর্যন্ত আমল করুকা। আর আরাফার মাঠও জোহর আসরের নামাজ একসাথে মসজিদে নামিরার ইমাম সাহেবের লগে যে নামাজ পড়বা একসাথে, জোহর আসর একসাথে, আসরের আগাইয়া জোহরের সময় একসাথে। হ্যাঁ, আমরা অনেক বিভিন্ন মসলকের মানুষ আছে, কেউ আছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠও জোহর আসর একসাথে পড়ছেন। সুতরাং আমরা যদি মসজিদের নামিরা যেতে না পারি, তাবুতটা কিতে তাবুতও আমরা জোহর আসর একসাথে পারবো। যারা এই মশলার মধ্যে একসাথে আমরা এনতান্নে হয়ে ফরুকা অসুবিধা নাই। তবে আমরা করি কিতা, আমরার মজহব জেলা মানে তাবুত যদি আপনি তখন জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ আমরা পড়ি। আপনি যদি চান না নবী পড়ছেন জোহর আসর একলগে আমিও পড়বো, অসুবিধা নাই, আপনার তাবুর এক সাইডিকে ফরুকা। তবে আমরা জোহরের সময় জোহরের নামাজ পড়বো, আসর নামাজ। এখানেও যেহেতু মাসলা মাসাইল ইখতিলাফ ভিন্নতার সুযোগ আছে, এখানেও দরবার ফাসাদের কোনো জায়গা না। হজ হইল ঐক্যের প্রতীক, এখানেও বিভ্রান্তি নাই। আপনি চাইলে জোহর পড়তা আসর একলগে পড়ুকা, কোনো অসুবিধা নাই। তবে আমরা আপনি বাধ্য হরবা না, আমরাও আপনারা বাধ্য হরতাম না। আপনি আপনারটা পড়ুকা, আমরা আমরারটা পড়বো, এখানে কোনো ফিতনা মাসাদের জায়গা না। বস জোহর আসর একলগে পড়লা বা আলাদা পড়লা, এর বাদে আমল জারি। মাগরিব পর্যন্ত আমল, ব্যক্তিগত আমল একলগে আমল করার বাদে ব্যক্তিগত আমল চল মাগরিব পর্যন্ত। মাগরিব নামাজ সূর্য ডুবে যাবে, তখন আমরা আরাফাত থেকে বের হব মাগরিবের নামাজ না পড়ে।
মাগরিবের নামাজ ইদিন ওক্ত হইল মুজদালিফাত গিয়ে পড়তা এশারের নামাজ মাগরিব একসাথে। তো আমরা যাব এই স্টেশনও ট্রেন স্টেশনও মেট্রো রেলও ও যাওয়ার পরে ও লাইন ধরতে হবে, একটু কষ্ট হবে, ধৈর্য ধরবো। বস গাড়ি তুলবো 5 মিনিট মুজদালিফাত না পৌঁছাই দিবেন। মুজদালিফাত পৌঁছার বাদে ওখানেও গিয়া প্রথম আগে বিছনা উস্তা আমরা করবো, করিয়া উজু করিয়া মাগরিব এশা একসাথে, মানে পয়লা মাগরিবের নামাজ জমাতে ফরুকা বা একলা ফরুকা দুটা একসাথে। মাগরিব নামাজ প্রথম পড়ব, সুন্নত ছাড়া এশার নামাজ পড়ব। এশার নামাজ পড়ার বাদে মাগরিবের সুন্নত, এশারের সুন্নত এবং বিতির পড়ব। বস ফরিয়া একটু রেস্ট নেব। আল্লাহ নবী রেস্ট নিছেন। মুজদালিফার যে রাত্রি, ঈদ রাত্রি শবে কদরের রাত্রির মতো দামি। এই জন্য ঈদিন দোয়া দুরুদের সময় তাহাজ্জুদ পড়বা, চোখের পানি ফেলাইবা, খান্দিবা, আল্লাহর কাছে চাইবা। আমরা তো গেলাম এস্ক মোহব্বত নিয়ে আল্লাহ পাইবার লাগে। আল্লাহ এখন আয়, বাইতুল্লাহ চক্কর দিলাম, ও আল্লাহ তো দেখি না। আল্লাহ এখন দেখতে না, আরাফাত আয়, গেছি আরাফাত, কই আল্লাহ তো নাই, তাবু আরাফাত নাই। আরাফাত তো এখন মুজদালিফাত আয়, মুজদালিফাত ইয়া খোলা মাঠ, এখন আসমান আল্লাহ দেখা যায়। বাইতুল্লাহ গিয়া তো আল্লাহ দেখলাম না, আল্লাহ এখন আরাফাত, আরাফাত গিয়া তাবুর ভিত্তি আল্লাহ নাই। মুজদালিফাতে রাজা বাদশা ধনী গরিব সব খোলা মাঠ, একবার ডাইরেক্ট আল্লাহ দেখা যায়। আল্লাহ এখন এখন আমার দেখ কোনটা নাই, বিছনা নাই, বালিশ নাই, এসি নাই, কিচ্ছু নাই, ফাত্তর নিচে। এর বাদে সারাদিন গরমে আপনি এহরামের কাপড় বিছাইছেন, গামছা দিছেন, ষাটি দিছেন, নিচ থেকে গরম এসি গরম উঠের। এর বাদও দেখবার নাক ডাকাইয়া ঘুমাইয়া আল্লাহ, এই যে শান্তি প্রশান্তি। তো মুজদালিফাত গিয়া মাগরিব এবং এশা একলগে পড়ব, ফরিয়া রেস্ট নিব। এর বাদে ওখান থেকে আমরা ফাত্তর লইতাম। ফাত্তর 10, 11, 12, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন মারা। পয়লা দিন হইল 7টা, বাদের দিন 3 7 21টা, এর বাদের দিন 3 7 21টা, 21 21 কত 42, আরও 7 কত 49, 49টা ফাত্তর, আরও 2-4টা বেশি লইতাম। রাত মাগরিব এসব ফরার বাদে একটু রেস্ট নিলাম, এর বাদে উঠতে ফাত্তর তুকাইবা, ফাত্তর লইম। ফাত্তর 10, 11, 12, কেউ আছে 13 তারিখে ফাত্তর মারে। আল্লাহ বলেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। তুমি 2 দিন যদি ফাত্তর মারে আও কোনো অসুবিধা নাই, 3 দিন যদি ফাত্তর মারো কোনো সমস্যা নাই। এই জন্য আমরা করি কিন্তু 2 দিন ফাত্তর মার, মানে 10, 11, 12, 12 তারিখ ফাত্তর মারিয়া ডাইরেক্ট আমরা মক্কা তাই 13 তারিখ আর মারি না। কেউ হয় না আমি 13 তারিখও মারবো, 13 তারিখও যদি মারুন তে আরও 3 7 21টা 70টা ফাত্তর লইবা, আরও 3 7 21। তো আমরা অত না, আমরা 49টা, মানে 10, 11, 12 তারিখ পর্যন্ত ফাত্তর মারি আমরা হোটেল হয়। বস ফাত্তর লইলাম, লইয়া ঘুমাইলাম। ফজরের নামাজ আজান হবে মসজিদে এইটা মুজদালিফাত, ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ বলেন যখন তুমি আরাফাত থেকে বের হবে মুজদালিফাত মাশআরিল হারাম মসজিদের পাশে অবস্থান করো। আল্লাহ বলেন মাশআরিল হারাম মানে মুজদালিফাতে একটা মসজিদ আছে, যে মসজিদ ওখানে নবী অবস্থান করছেন, এই মসজিদ মাশআরিল হারাম বিমুজদালিফা, আমরা ওখানে অবস্থান করি। করলাম ফজরের নামাজ পড়ার পরে দেহুকা মুজদালিফার অবস্থানটা হলো ওয়াজিব। কোন সময়? সুবে সাদিক হওয়ার বাদে কিছু সময় অবস্থান করা ওয়াজিব। অর্থাৎ সুবে সাদিকের বাদে ফজরের নামাজ মুজদালিফাত পড়লেই ওয়াজিব আদায় হয়ে যায়। আমরা গত বছর দেহুকা গত বছর ফজরের নামাজ পড়ে অনেকে হইলে চলুকা দায়ী হইলাম না, একটু পরে যাই। নিয়ম হইল সূর্য উঠে উঠে ওই সময় বাইরে সুন্নত। তো করছি কি তা একটু পরে যখন বাড়েছে আমরা তো মেট্রো রেলে আসবো, বারবার বাদ ওই বাধা ব্রেকেট দিছে দিয়া এক গ্রুপ রেসার এক গ্রুপে আটটায়, এইভাবে যাইতে যাইতে প্রায় 1 ঘন্টা লাগছে স্টেশনে পৌঁছতে। তো আমার হইলো আপনার কাছে বাস্তব অভিজ্ঞতার অনুরোধ করলাম, মুজদালিফাত যেহেতু ফজরের নামাজ পড়াটাই ওয়াজিব আদায় হওয়ার জন্য যথেষ্ট, সুতরাং ফজরের নামাজ পড়ার সাথে সাথে দেরি না করে তাড়াতাড়ি স্টেশনে চলে আসবেন, অপেক্ষা নাই।
বলে সূর্য উঠতো আর আমি খান্দা লইতাম তো 12টা, গত বছর 2-2.5-3 ঘন্টা লাগছে স্টেশনে পৌঁছতে, খালি বাধা খালি আটটায়। তো আপনি ফজর নামাজ পড়ার সাথে সাথে ট্রেনে স্টেশনে চলে আসবেন, ট্রেনে স্টেশনে অপেক্ষা হরকা বস। আমরা ট্রেনে স্টেশনে আসলাম, আসার বাদে আপনি মেট্রো ট্রেনে উঠবা, 10 মিনিটের জামারাত। এই দিন 10 তারিখ, এই দিন কয় তারিখ? 10 তারিখ। 9 তারিখ দিনগত রাত্রে মুজদালিফার অবস্থান, এর বাদের দিন সকাল 10 তারিখ। এই দিন কিন্তু 5টা খাস বেশি। আগে তো আমরা আটি আইতাম, অনেক কষ্ট হইতো, তখন তো ট্রেনে আইরাম কষ্ট হন না। মুজদালিফাত জামারাত আসার বাদে পয়লা দিন 10 তারিখ ফাত্তর মারার টাইম সুবে সাদিকের পর থেকে নিয়ে সারাদিন, সুবে সাদিকের পড়তে সারাদিন। আপনি এদিন বড় শয়তান, আপনি যে দিকে যাইবা পয়লারটা ছোটো শয়তান ফারইবা, মেজু শয়তান ফারইবা, ফাত্তর মারতারা। লাস্টের শয়তান জামারাতুল কুবরা, বিগ জামারা, স্মল জামারা, মিডিল জামারা, বিগ জামারা, লাস্টের গিয়া 7টা ফাত্তর মারবা। ফাত্তর মারার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 1, বিসমিল্লাহি আল্লাহু আকবার 2, বিসমিল্লাহ এই শাহাদত আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল ও লইবা আত সানা বরাবর লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর লম্বা দোয়া আছে রকবান লিশ শাইতান রাজান লির রহমান। ইকানো যে আমি শয়তান রে মারলাম, আসলে শয়তান ইকানো হারানা, আমি নফসে শয়তান রে মারলাম। ইকা একটা প্রতীকী। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল ইসলাম শয়তানে ধোঁকা দিছিল, ও মারছিলা, এর একটা প্রতীকী হিসাবে রাখা হয়েছে। এটা মারতা মানে নিজের শয়তানরে মারতা, খেয়াল করতা। তো মারলা বিসমিল্লাহ আকবার 1, বিসমিল্লাহ আকবার 2, এভাবে 7টা একসাথে 7টা মারলে একটা হবে, 7টা মারবা। মারিয়া দোয়া নাই, আপনি যাইবা হয়ে যাইতা ডাইরেক্ট আপনি মক্কাত গেলা। তো পয়লা খামুলে ফাত্তর মারা। মক্কা যাওয়ার বাদে আমরা যারা এখানে আছি অনেকে কুরবানির পয়সা এবার নিচে গিয়ে আগে ফাত্তর মারার বাদে কুরবানি দেওয়া হবে। 2, কুরবানির বাদে আপনি মাথা খামাইবা 3, 4 নম্বর আপনি ফরজ তফ করতা, ফরজ তফুল এজাফা, ফরজ তফ। এর বাদে ফরজ তফ দেখুকা, এই ফরজ তফের লগে কিন্তু সাই আছে। সাই মানে আপনি মাথা খামানোর বাদে যদি এহরামের কাপড় খুলে ফেলেন, মাথা খামানোর বাদে খুলতে পারবা, খুলিয়া গোসল করুকা, গোসল করিয়া ফ্রেশ কাপড় নিয়া আপনি বাইতুল্লাহ তফ করুকা, ফরজ তফের লগে সাইও আছে। সাই যেহেতু আছে এই জন্য আপনি যেহেতু এহরামের কাপড় নাই, এই জন্য ইস্তেবা নাই, কিন্তু রমল করতে হবে, রমল ফরজ তফের লগে। বস আপনি এদিন ফাত্তর মারা, কুরবানি দেওয়া, মাথা খামানো, ফরজ তফ লগে সাই হল্লা। এর বাদে ঈদের নিয়ম হলো, আমরা টেবেল শুরু ভাই করুন কিতা, ঈদের নিয়ম আপনার রাত্রে মিনাতে রইতা। অনেক যারা বয়স্ক মানুষ, মহিলা বা পুরুষ, এনতান হোটেলও থাকি যান, আর ওই যে জার্নি এদিন এত খাম এত কষ্ট সহ্য হয় না। হোটেলে যদি খেও তখন তে নিজের খানি, এই 5 দিন আর খানি নাই, আপনি নিজের খাইবা। হ্যাঁ, মিনার যদি তাবুত গিয়া তখন তাহলে আপনাকে মুআল্লিমে খানি দিবে। তো আমরা করি কি তা শিরু ভাই করুন বাস আনিয়া আমাদেরকে রাত্রে আপনার তাবুতে না পৌঁছাই দেন। তো তাবুতে যখন আমরা পৌঁছে যাই তখন তো আমরা খানির ব্যবস্থা আছে। বস রাত্রে গিয়া রইলাম, 10 তারিখ দিনগত রাত ফরজ তফ করিলাম। এই ফরজ তফ 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ফরজ তফ করতে হবে। যদি করুন না দম দিতে হবে। হ্যাঁ, কোনো মহিলা যদি অসুস্থ হন তাহলে এর পরেও তফ করতে পারবে, অসুবিধা নাই। বস আমরা তফ করিয়া সাই করিয়া মিনাত গিয়ে অবস্থান করব। পরের দিন 11 তারিখ ফাত্তর মারা 12টার পরে। কিন্তু আমরা মানুষে বুঝাইতে পারি না, আমরা মসলক ও মজহব। আগে তো আমি নিজে দেখছি আরব কান্ট্রির পুলিশ হল, আর্মি হল আছে, 12টার আগে 11-12 তারিখ গেলে ফাত্তর মারতে দিত না। এখন এরা হয় না, তুমি তোমার জেলায় কেস ওলা মারো, এই 11 তারিখ ফজর বাদ থেকে ফাত্তর মারে। অথচ আর্মি হল পড়া মানুষ আছে, তাদের বাধা দেয় না। তারা হয়তো আমরা হোস তুমি কেসু দেশ থেকে,
তুমি কিলা করবে তুমি জানো, আমি তাত না, আমি খালি শৃঙ্খলা বজায় রাখবো। এই জন্য পরের দিন 12টার আগে যদি ফাত্তর মারুন হবে না। গতবারও আমরার হাজি এবং অন্য ট্রেভেলসের বাঙালি হাজি হইতে হয়, জুড়ে হয় একই, তো জুড়ে তো কোনো কাম করলে ওজন হইতো না। বস দিন 12টার বাদে 3টা, প্রথমটা ফাত্তর মারবা 7টা মারিয়া এক সাইড থেকে দোয়া করবা তুলে এই দোয়া কবুল, দ্বিতীয়টাত মারবা এক সাইড থেকে দোয়া করবা এই দোয়া কবুল, তৃতীয়টাত মারবা আর দোয়া নাই মারিয়া আবার আপনার ট্রেনে আবার আপনার তাবুত যাইবা। বাদের দিন 11-12 তারিখ, 12 তারিখ গাড়ি উঠি বেগ টেজ লগে আছে লগে ঘুরে আইয়া আপনার ট্রেনে আইয়া জামারাত আইবা ফাত্তর মাইরা ডাইরেক্ট মক্কাত হোটেল। ও হোটেলে আসার বাদে ওদিন রাত্রে থেকে আপনাকে খানি দেওয়া হবে। বস ওইভাবে আমরা হজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করব। বাকি যে মাসলা মাসাইল আছে যারা বিতে এই মাসলা সেই মাসলা আপনি জোরের বাদে প্রশ্ন করবো, আমরা বলে দিব। এর বাদে আরও বিস্তারিত অনেক মাসলা মাসাইল সব তো এখানে বলা সম্ভব না। ইনশাল্লাহ আমরা সাথে আছি, আমরা লোক বড় বড় উলামায়ে কেরাম আছেন। ইনশাল্লাহ আপনারা কোনো টেনশন করবা না। হজ যেভাবে কোরআন হাদিসের আলোকে ও আর ইনশাল্লাহ আমরা সাথে আছি, ওইভাবে কোরআন হাদিসের আলোকে হজ হবে। আমরা ইনশাল্লাহ এখন নমাজ পড়বো, নমাজের পরে খাওয়া দাওয়া আছে, এর বাদে আলোচনা হবে। হাজি সাহেব আপনারা, হাজি সাহেবা নকল আপনারা যারা এই বছর হজর প্রস্তুতি নিছেন, আপনাদের আমরা লতিফ ট্রাভেলসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সারা দিন ব্যাপী আপনারা অনেক ধৈর্য সহকারে আমরা এই হজ প্রশিক্ষণটা আপনারা উপভোগ করা। এই প্রশিক্ষণটাও কিন্তু শেষ নাই, ইনশাল্লাহ আমরা বিগত বছর জেলা করছি, এই বছরও ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খরূপে বারবার আপনার মাসলা মাসাইল সওয়াল জবাবর সকল উত্তর আমরা দিমু ইনশাল্লাহ। দেখো অনেক ট্রাভেল এজেন্সি হলে বড় বড় গেস্ট স্পিকার হল আনিয়া এই ধরনের প্রোগ্রাম করেন। আমরা ইচ্ছা করলে ডাকাতনে বড় আলেম উলামা আস্তা বাংলাদেশের নাম করা আলেম উলামা হল আনিয়া এই প্রোগ্রাম করতাম পারলাম মনে, কিন্তু আমরা এইভাবে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যেন আপনারা যারা 42 দিন হজর সফরও থাকবা, আপনার লগে অভিজ্ঞ আলেম উলামা যেইটাইন আপনার লগে থাকবা, আপনার যে কোনো মাসলা মাসাইলর বিষয় জানার বিষয় থাকলে তাৎক্ষণিক টানটানরে ফাইবা, তারার মাধ্যমে আমরা এই প্রশিক্ষণটা পরিচালনা করলাম। আমরা এই প্রশিক্ষণের আমরার মসজিদর ইমাম সাহেব হাফিজ মনিরুল আলম সাহেব, উনি দীর্ঘ প্রায় 19-20 বছর থাকি আমরা এই লতিফ ট্রাভেলসর কাফেলার লগে হজ করার প্রশিক্ষণ দেওয়ার সৌভাগ্য হয়েছে। তান সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বা সিলেটর যত বড় বড় আলেম উলামা মুরব্বী করিয়ার সাহেব, খোকা বরুণার সাহেব, তারপরে গাছবাড়ির হুজুর আলিমউদ্দিন সাহেব, বড় বড় আলেম মখলর লগে তাই থাকিয়া একলগে হজ আমরা পরিচালনা করছি। টানটানোর গেস্তনে যে মাসলা মাসাইল হল তাই ফাইসইন, ও আলোকে কিন্তু আমরা এই কাফেলাটা পরিচালনা করি। আমরা সৌভাগ্য হয়েছে আমরা বরুণার ফির সাহেব ফারুক সাহেব তাই আমরার কাফেলাত বিভিন্ন সময় হজ করছেন। আলহামদুলিল্লাহ তান সাহেবজাদা 3 জন এই বছর আমরা লগে হজ সম্পন্ন করবা। আপনার টানটানোর পরিচয় করে দিমু। সাদ আমিন বাইরে তো আর আপনারা চিনইনু। সাদ আমিন বাইও গত বছরের আগর বছর আমরা লগে হজ করছেন এবং আপনার মাসলা মাসাইলের ব্যাপারে যে কোনো প্রশ্নের উত্তর হল তাই আপনার সঠিকভাবে সুন্দরভাবে দিবা ইনশাল্লাহ। একটা জিনিস আমরা প্রথমে অনুরোধ আপনার করমু যেন অনেক হাজি সাহেব হিনগিয়া হারলে হজগিয়া হারলে বিভিন্ন বিষয় লইয়া মাসলা মাসাইলর ব্যাপার লইয়া তাই বিভিন্ন ধরনের কইন আমরারে অ্যাডভাইস করেন আপনারা ওলা করুক্কা ওলা হইতো আছিল। আপনার দয়া করিয়া আমরা রিকোয়েস্ট করমু যেন আমরা মুরব্বী হল আমরার মুরব্বী হল আমরার আলেম উলামা হল তাই জেলা কইসইন আমরা ওভাবেই আমরার
হজ পরিচালনা করমু। এতে মনে করুকা অন্য কোনো বিষয় যদি আপনার তোর কোয়েশ্চন থাকে, আপনার তোর মতবাদ বা আপনার তোর ইচ্ছাটারে আমরা সম্মান করি, আপনারা আলাদাভাবে এই জিনিসটা করতে পারবা, আপনার তোরে আমরা সহযোগিতা করমু। যেমন অনেক সময় হয় কিতা যেন আমরা মিনাত গিয়া হারলে নামাজের বিষয় লইয়া দিমত হয়, আপনার তোরে দয়া করে কইরাম, রিকোয়েস্ট করাম, আপনারা আপনার তোর মঠটা আমরার উপরে সাফাইয়া দিবা না, আমরার মঠটা আপনার উপরে সাফাইয়া দিলাম না, আমরা জেলা করলাম বিগত দিনও ওলা করিয়া আইমু, আমরার মুরব্বীসকলে জেলা কইছেন ওলাও আমরা করিয়া আইমু। এতে মনে করুকা নামাজ আপনি একলগে 2 ওয়াক্ত পড়তা বা 2 রাকাতের জায়গা 4 রাকাত পড়তা, আপনারা আমরা সম্মান করমু এবং আপনাদের আমরা তাবুর ভিতরে সুযোগ করে দিব যাতে আপনি আপনারটা করে লিতা পারেন। আপনারা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি পরিষ্কার না হয় পরবর্তীতে আমরা লগে 1 to 1 মাতলে আমরা আপনার তোরে বিস্তারিত বুঝাইয়া কইমু ইনশাল্লাহ। এখন একটা মূল প্রসঙ্গ, তাই আমরা আপনার তোর লগে কিতা কিতা জিনিস আপনার তোরে দিমু। আপনার তোর ফ্লাইট, আচ্ছা আর একটা জিনিস কইলেই আগে, আপনারা হয়তো অনেকেই দুঃখিত হইবা, হয়তো মনে মনে একটু কষ্ট হইরা না যেন আমরা সিলেট ঢাকা মদিনা ফ্লাইটটা খেনে করলা। বিশ্বাস হরুকা ভাই হল বইন হল, আপনার তোর বালার লাগে আমরা করছি। আগামী বছর আপনারা যখন আইয়া হাজি সাবকলরে কইবা এই প্রথমে যাওয়ায় আপনার তোর একটু কষ্ট হইল, আপনারা মদিনার জেলা ফ্রি জায়গা পাইবা, মদিনার জেলা এবাদত করতে পারবা। আপনারা 29 তারিখ এপ্রিলের 29 তারিখ আপনারা কই যাইরা, আপনারা মক্কাত যাইরা গিয়ে 8 দিন 40 নমাজ পড়িয়া আপনারা যখনও মক্কাত যাইবা, মক্কাত হারাম শরীফ পুরা খালি থাকবো। আপনারা ইচ্ছা মতো ইমাম সাহর ফিসে নমাজ পড়তে পারবা, আপনারা ইচ্ছা মতো কাবা শরীফ চইতে পারবা। যারা 14 তারিখ 15 তারিখ 16 তারিখ যারা যাইবা, হয়তো তাই আরামে যাইবা, ডাইরেক্ট ফ্লাইটে যাইবা, কিন্তু আপনারা যে সুবিধাটা পাইবা তাই নিয়ে সুবিধাটা পাইতা না, কারণ তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবা। তো আমরা চেষ্টা করছিলাম, আমরা সিলেটর বাদবাকি ট্রাভেল এজেন্সি হলরে কইছিলাম যেন আপনারা সব যদি একমত হন 420 জনের ফ্লাইট যদি আমরা করতাম পারি, তে আমরা সিলেট তনে ডাইরেক্ট ফ্লাইট করতাম পারমু। দুঃখজনক হইলেও সত্য, অন্যান্য এজেন্সির কাছ থেকে আমরা এই সহযোগিতা পাইছি না পাওয়ার কারণে বিমানে আপনার তোরে 420 জন না হওয়ায় ডাইরেক্ট ফ্লাইট অন্তনে দিছে না। তারপরেও আপনারা সিলেট তনে ঢাকার যেন যাইবা, আমরার গাইড হল থাকবো, আমরার মানুষ থাকবো, আপনার তোর হিনো দুপুরের খানার ব্যবস্থা আমরা করব এবং আওয়ার সময় যে লং আওয়ার আপনার তোর ফ্লাইট যে একটা বিমানে আমরা লোকে কমিটমেন্ট করছেন যেন আপাতত আপনারা ফ্লাইট করিলেও যাওকা গিয়ে আমরা যাতে আওয়ার ফ্লাইটটা চেষ্টা করবো সরাসরি, যদি সরাসরি চেষ্টা করতাম না পারি তাত ঢাকা থেকে সিলেটের ফ্লাইটটা যাতে কম সময়ের ভিতরে আপনার করিয়া দিতাম পারি। তারপরেও আমরা যদি একান্ত করতাম না পারি, আপনারা মনে করেন যে সকালে 6টা আইতা আর সন্ধ্যা 8টা সিলেট আইতা, আপনার তোর হোটেলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সারা দিন ব্যাপী যেটা ইন্তজাম করা লাগে আমরা করতে পিছপা হইতাম না। আপনার তোর সুবিধার লাগি আমরা সবটা করমু, কিন্তু দুর্ভাগ্যজনক হইলেও সত্য, দুঃখজনক হইলেও সত্য, অন্যান্য মানুষের সহযোগিতা পাইছি না, গতিকে আমরা সিলেট ঢাকা মদিনাই ফ্লাইটটা করতে বাধ্য হয়েছি। বাদ বাকি সব ফ্লাইট কিন্তু ডাইরেক্ট। তো আমি এখন অগুতা খুলো ফেলা, অগু খোলার বাদে হকটা খুলিলাও, অগু দেখায়। আমরা একটা আইডি কার্ড দিমু, এই আইডি কার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। এই আইডি কার্ডের থেকে আরও বড় বেশি ইম্পর্টেন্ট হইল নুসুক কার্ড। আপনারা নুসুক কার্ড মক্কাত বা মদিনাত নামার সাথে সাথে আমরা মুআল্লিমে আপনার তোরে নুসুক কার্ডটা দিবা। ও নুসুক কার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হিকটা কোনো অবস্থাতেও নুসুক কার্ড আড়ানি যাইতো নাই। ইগু যদি আড়াই লাইন এই কার্ড আড়াই নিলেও অসুবিধা নাই, কিন্তু নুসুক কার্ড যেটা আপনারে মদিনাত গিয়া হারলে পয়লা ফ্লাইটও বা মক্কাত গিয়া হারলে দিবা মুআল্লিমে, হিকটা আপনারা আড়াইটা পারতা নাই, সাথে সাথে ছবি তুলিয়া রাখবা। যদি কোনো কারণে আল্লাহ না করুক আরই যায়, যাতে এই ছবি দিয়ে আমরা ট্রেস করতাম পারি, আরেকটা নুসুক কার্ড বানাইতাম পারি। মিনাত যাওয়ার সময় একজন করিয়া এই নুসুক কার্ড দেখিয়ে আপনার তোরে
হয়ে নিব মিনার ক্যাম্পও ঢুকাইব। এবং এই কার্ডগুলো ইম্পর্টেন্ট কিতার লাগি, আপনি অসুস্থ হইলে চিকিৎসা করতে হইলে এই কার্ড লাগবো। আপনার তরে আমরার হাজি হিসাবে চিনবার লাগি এই কার্ড লাগবো। এর লাগি চেষ্টা করবা অনেকে করণ কিতা 2-3জনের গ্রুপ অতীত অভিজ্ঞতায় হইরাম যেটা একজনের গেছে দিয়া তাই উজু করিয়া আর হেন গেছে তাকে এই কার্ডর আর খবর করেন না। এইগু 24 ঘন্টা ঘুমাইবার সময় জেলা আপনার হিতানোর খান্দাত রাখবা, আবার ঘুমতনে উঠিয়া আনলে এই কার্ডটা পিনবা, আপনার তোর লগে সবসময় থাকবা। আমরা আপনার তোরে গলার কার্ড গলাত রাখবা। ও তো আপনারা যখন আমরা আপনার তোরে আপনার অফিসতনের সব জিনিস ডেলিভারি দিমু তখন কিন্তু আপনার হোটেলের কার্ডও দিয়া দিমু। এই হোটেলের কার্ড এইটার ফিসের দিক দিয়ে আমরা ঢুকাইয়া দিয়া দিমু। তো আপনারা সবসময় আরিও যাইন যদি তখন আপনি এই কার্ড দেখিয়া বা কেউরে এই কার্ডটা দেখাইলে হোটেলের কার্ডটা দেখাইলে আপনার তোরে আমরা হোটেলও আনতে খুব সুবিধা হইব। আচ্ছা, সবচেয়ে খুশির খবর হইল গিয়া আমরার 3টা হোটেল এক রাস্তাত, হারাম শরীফ তনে বারোইয়া মেরিডিয়ান রোডত 3টা বিল্ডিং আমরার, ইকোনমির বিল্ডিং, তারপরে সাফার বিল্ডিং, স্ট্যান্ডার্ডর বিল্ডিং, 3টা বিল্ডিং এক রাস্তাত। 3 নম্বর হাম্মামর খান্দাত, 3 নম্বর হাম্মামর খান্দাত তনে বাম সাইডে দিয়ে গেলেও আপনারা 3টা হোটেল আপনারা পাইবা। সিরিয়াল বাই সিরিয়াল আমরা হোটেল হল আপনার তোরে পরিচয় করিয়া দিমু। আমরা দেখোকা এই একটা বেল্ট আমরা চায়না তাকি বানাইয়া আনছি। কই তাকি বানাইয়া আনছি? আমরা চায়না তাকি বানাইয়া আনছি। আমরা এই বেল্টটার অনেক সুফল পাইছি। আমরা বিগত 10 বছর থাকি এই বেল্টটা ইউজ করি। অনেকে মনে করেন প্লাস্টিকের বেল্ট অন্যর মাঝে লতিফ ট্রাভেলস লেখা 1 নাম্বার এগু রাখা, এগু দিয়ে আমি কিতা করতাম, এগু অজু করতে সময় বেড়াচেরা করে। বেড়াচেরা করলেও চেষ্টা করবা আপনারা এই বেল্টটা সবসময় ফিন্দিয়া রাখতা। এই বেল্টটার উপকারী কিতা আমরা বিগত বছর অকল দেখছি। আল্লাহ না করুক, একজন হাজি কিন্তু আরফাতনে শয়তান মারিয়া আরিয়া আরি গেছেন। আরিয়া এমন এক জায়গাত গিয়া তাই 5টা বিল্ডিংয়ের সিফাত গিয়া তাই ইন্তেকাল ফরমাইছেন, তান হার্ট অ্যাটাক হয়েছে। আমরা 5 দিন ধরিয়া তানরে খুঁজতে কোনো জায়গা বাকি রাখছি না। আমরা চেষ্টা করছি, খুঁজিয়া তানরে পাইছি না। কিন্তু ও বেল্ট তান আতো আসিল গতিকে তান পরবর্তী তান ছেলে মেয়েরা লাশ শনাক্ত করতে পারছেন। আমরা পরে ও বেল্টটা ভিন্ন আসিল করি সৌদি গভর্নমেন্টে তানরে বার করিয়া আনিয়া আমরা গেছে দিছে, তান লাশ দাফন করছি। আলহামদুলিল্লাহ আমরা সপ্তাহ অনেক সময় দেখবা যেন আমি আমার ভিন্ন আমি কতবার আল্লাহর গড় আল্লাহ নিশ্চয় আমিও নিজে হিসাব করে কইতাম পারতাম না। আমি ফিন্দিয়া রাখমু এই বেল্ট, খেনে ফিন্দিয়া রাখমু। যে কোনো সময় হিট হইয়া গরমে আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন। আপনি যখন সেন্সলেস হয়ে যাবা তখন কিতা করব, ও কার্ড নুসুক কার্ড ওটা দেখি আপনারে হসপিটাল নিব কি ফয়লাও। হসপিটাল নেওয়ার আপনারে যখন নিব তখন 2-3 দিন বাদে আমরা খবর পাইমু আপনি ও হসপিটাল আসেন। আর ইগু যদি আপনার আতো তাকে করব কিতা ফয়লাও ও নাম্বারও ফোন করব। এই নাম্বার আমরা মক্কার মুআল্লিম ইসলাম ভাইয়ের নাম্বার। তাই নৌ ফোন ধরলেও কইব দেন তোমার রুগী একজন বা অন্য ও জায়গাত অসুস্থ হইয়া পড়ি রয়েছেন, তুমি আইয়া দেখো। বা হসপিটাল লইয়া গেলেও হসপিটাল তো ফোন করিয়া কইব ও নাম্বারও দেন তোমার একজন রুগী আছেন অমুক, তুমি আইয়া এনরে টেক কেয়ার করো, এনরে চিকিৎসা করো। তো আপনারা দয়া করে এই বেল্টটা আপনারা সবে ফিন্দার চেষ্টা করবা, পুরুষ মহিলা সব। এবং গর্তনে বারোইবার সময় সব সময় আপনার হোটেলের কার্ড আসেনি লগে ওখান চেষ্টা করবা। মনে হরুকা 7 দিন 8 দিন 10 দিন গিয়ালে আপনি কইবা তো হোটেল বালা করে চিনি আমি কার্ড ইকান বইয়া কিতা করতাম। আপনি কার্ড ইকান বইয়া ও কথার লাগে বইতা আল্লাহ না হরুক আপনি হরমর ভিতরে আত্মা সেন্সলেস হয়ে গেছেন। আপনারে তারা সহজে আমরার কাছে পৌঁছাইবার লাগে আপনার হোটেলের কার্ডটা ইম্পর্টেন্ট, এই বেল্টটা ইম্পর্টেন্ট। ইগুফরে আচ্ছা দেখোকা আপনার তো সবরে কিন্তু আমরা এই ব্যাগ দিমু, একজ্যাক্ট এই ব্যাগ না কিন্তু ব্যাগ আপনার তোরে যেটা দিমু একটা আরও সুন্দর ইনো আনছি না আমরা অন্য একটা টেকনিক্যাল কারণে। তো আপনারা যদি মনে করেন যারা যারা বিদেশ তনে আইসেন
যারা মনে করেন এটা ব্যাগ ওয়ান টাইম ইউজর লাগে, খালি হজ বাদে এটা ভাঙ্গি যায়, নষ্ট হয়ে যায়, হস্তনে আইবার আগেও নষ্ট হয়ে যায়। তো আপনি যদি মনে করেন যেন আপনি আমরা ব্যাগ নিতা না, তখন আপনার তোরে ওগু মেলাইয়া দেখাওবা, তখন আপনার তোরে আমরা ও কাবার একটা দিমু, আপনার ও সাইজর ব্যাগও যারা ব্যাগ নিতা নাই আমরা গেস্তনে তারারে এই কাবারটা আমরা দিমু, যাতে আমরা আপনার ব্যাগ এগু তো চিনতাম নাই, আমরার কাবার থাকলে আমরা চিনমু, যাতে আপনার এগু সহিভাবে গড়ো যায়। তো এই কাবারটা আপনার এই ব্যাগর লগে এই কাবার আমরা খেউরে দিতাম না, ব্যাগ যারা নিবা ব্যাগর ঠিকানা সবটা আমরা লিখিয়া দিমু। কোনো কারণে মনে করেন যদি যে নিতা ব্যাগ নিয়ে আলে ভাঙি যায়, নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করতাম পারি না, বিগত দিনে হাজি সাহেব হলে খুঁজছেন যেন নষ্ট হয়ে যায়, ভাঙি যায়, আপনারা ব্যাগ নিতে পারবা। আপনার ব্যাগ যদি আপনারা নেন, আমার এই ব্যাগ নেই না, তা আপনার তোরে এই কাবার ইগু দিমু। আর ব্যাগ আপনার তোরে একটা দেখাইলাম, একটার তোনে পালা ব্যাগ আমরা দিমু, কিন্তু এটা অর্ডার আজকে আইসে, খালি ইনো আনতাম পারছি না আমরা। হগুদো আপনার তোর এক গ্রুপর এক কালারর ফিটর ব্যাগ, ওগু ফিটো ফিন্দবা, কোনো অবস্থাতেও আমার এই ব্যাগ কেউ রাখিয়া যাইতে পারতা না, না পুরুষ না মহিলা। আপনার লন্ডন তনে, আমেরিকা তনে, কানাডা তনে দামি দামি বালা বালা ব্যাগ আনুকা, অসুবিধা নাই, এগো আপনার গরো রাখিয়া যাইন কি জানো আল্লাহর বাস্তে। আপনারা আমরার এই ব্যাগ অবশ্যই নিতে হইব। দেখুক অন্যান্য ট্রাভেলসর ব্যাগ তনে আমরা চেষ্টা করছি স্ট্যান্ডার্ড করতাম, যাতে আপনার পছন্দ হয়। এগু আপনার মিনার যাইবার সময় খামো লাগবো, অনেকে নাতি নসারে তৈয়া দিয়া যাই গিয়ে, এগু খামো লাগতো না, কত ব্যাগ বইতাম রে বা আমি আমার এগু ছাড়া যাই গিয়া না। আপনারা অবশ্যই এই ব্যাগ আপনারা নিবা, কারণ এই ব্যাগ হইল কি আমরা লতিফ ট্রাভেলসর সিন। আমি দূর তনে বুঝিলিমু, আপনারা এয়ারপোর্ট যখন নামবা ও ব্যাগ দিয়ে আমি বুঝিলিমু আপনি কোন হোটেলও যাইতা। আমরা এক একটা হোটেলর এক একটা প্যাকেজর এক কালার ব্যাগ। আপনারা বেশি 19 তারিখ যারা যাইরা এরার ও কালার ব্যাগ, এই ব্যাগটা অবশ্যই আপনি সাথে নিবা। এগুর মাঝে ঔষধপত্র জরুরি, হ্যাঁ জরুরি জিনিসপত্র ওগুর মাঝে রাখবা, হৌ ব্যাগর মাঝেও রাখবা, একটা ও ব্যাগর মাঝেও রাখবা, ওগুর মাঝেও জরুরি জিনিসপত্র, ওষুধপত্র, মোবাইল, টাকা পয়সা, এবং এগুলো সবসময় সাথে রাখতে হইব। ইগু গিয়া হারলে ফ্লাইটও খালি খামো লাগবো, আর আপনার মিনাত যেতে সময় খামো লাগবো। মিনাত ও ব্যাগ দিয়ে আপনি টুকটাক যেটা আমরা খুঁজা দিমু, যেটা জিনিস লইয়া যাওয়া লাগে ও ব্যাগ আপনি একমাত্র লইয়া যাইতে পারবা, কোনো ট্রলি ব্যাগ আপনি নিতে পারতা নাই। আমরা ও একটা ট্রলি ব্যাগ আর ও একটা ব্যাগ কইবা যাইতে সময় আইতে সময় তো আমি 23 কেজি 46 কেজি মাল ফাইমু বা এই ব্যাগ দিয়ে কিলে আনমু। হনো আপনারা আইবার সময় কার্টুন কিনি লিবা, আমরা সাহায্য করমু। কার্টুনের মাঝে ফেসাইয়া বেগর মাঝে ফেসাইয়া আপনারা জায়নামাজ যেটা আনতা আনি লিবা, আর ওটা বেগর মাঝে বাকি জিনিস আনবা। তো 23 কেজি হয়ে যাব, ওগু হইল কি 7 কেজি, ওগুর বুকর ব্যাগ দো। সব পুরুষ সকলের কিন্তু ও বুকর ব্যাগ দোকা, সব পুরুষ সকলের থেকে তুলো ও দোকা, সব পুরুষ সকলের ও বুকর ব্যাগ। মহিলাইন তোর ব্যাগ আমি দেখাইমু, প্রত্যেক পুরুষ সকলের ও বুকর ব্যাগ। আপনার গর্তরে বারইবার সময় আপনার মানি ব্যাগ, আপনার মোবাইল, হ্যাঁ আপনার জরুরি জিনিস কোনটা অগুত লইয়া অগু সবসময় ক্যারি করবা। জিয়ারাত যাইবা যখন অগু ক্যারি করবা, কিতার লাগি আমরা দূরতনে আপনারা চিনমু যে নেই লতিফ ট্রাভেলসর ও হোটেলের হাজি। এক কালারের ব্যাগ এক একজনের, কিন্তু সেম কোয়ালিটির ব্যাগ সেম সবটা, খালি কালার ডিফারেন্ট। আমরা আজকে খালি ব্লু কালার দেখাইলাম, অন্যান্য কালারের আছে। আপনারা যখন আমরা অফিস তনে ডেলিভারি নিবা তখন আপনারা পুরা ডিটেলস আমরা কইয়া দিমু কার কোন ব্যাগ। একটা হইল গিয়া মহিলা হাদিসা বকলোর ব্যাগ, টানটানোর হি ব্যাগটা কমফোর্ট না, টান উন্না ফিন্দইন বুরকা ফিন্দইন, এর লাগি আমরা টানটানোর লাগি সহজ। ওগুর মাঝে টানটানোর জিনিসপত্র ওগু সবসময় টানটানোর বুকও রাখতা। এই ব্যাগটাও সেম, আপনার তোর এক একজনের এক প্যাকেজর এক কালারের। আপনারা এই ব্যাগটা প্রতি ওয়াক্ত নামাজের সময় আপনার জায়নামাজ ক্যারি করবার লাগি।
আপনারা যায় নমাজ অগুদি নিলা, ছোটো বোতল 2-3টা নিলা, অগুর ভিতরে করিয়া জমজমর পানি আনবার লাগে। আর যখন আপনারা নামাজ পড়বা হারাম শরীফের ভিতরে স্যান্ডেলটা খুলিয়া রাখলে আরেকজনে সিজদা দিলে হেন কপালও লাগে। আপনার স্যান্ডেলটা আপনি অগুর ভিতরে হারাইয়া আর যায় নমাজটা বার করিয়া নমাজটা ফড়ি লিবা। ফড়িয়া নমাজ শেষ হওয়ার বাদে আপনি স্যান্ডেলটা অগুর ভিতরে হারাই বা স্যান্ডেল বার করিয়া ফিনবা আর যায় নমাজটা আপনার বেগো রাখবা। আপনার তরে এই বছর আমরা একটা যায় নমাজও দিমু পুরুষ মহিলা সবরে। অন্যান্য বছর অগুতা আত রাখো, অন্যান্য বছর আমরা যায় নমাজ দিছি না, কিন্তু আমরা খেয়াল করি দেখছি যে আমরা সবর জায়নমাজ একটা জরুরি লাগে। তো হিনো গিয়াল এইটা বাড়ি বাড়ি জায়নমাজ আপনার ক্যারি করতে অসুবিধা হয়। তো পাতলা একটা জায়নমাজ যদিও খুব দামি নাই, আমরা দামর বাইদি চাইছি না আসলে যেন কোনটা দাম কোনটা কম দাম, আমরা চাইছি যেন কমফোর্ট যেটা একবারে ইজিলি আপনি ক্যারি করতে পারেন। তো আমরা সবরে একটা করে জায়নমাজ দিব। এগুলো যদি আপনার পছন্দ না হয় হিনো গিয়া আনলে ওলা পাতলা যদি পালা আপনি ফাইন, আপনি কিনতে পারবা, এগুলো কোনো বাধ্যবাধকতা নাই। তারপরেও আমরা দিলাম। যেমন মনে হরকা অনেক সময় আমরা দেখছি এয়ারপোর্ট এক লগে নমাজ পড়াত লাগলাম, লগে একটা যায় নমাজ থাকলে এয়ারপোর্ট শখ থাকে 2টা আর 4টা, বাদ বাকি মানুষে এমনি খালি জায়গাত পড়েন। বা মনে হরকা যে সময় আপনি হারাম শরীফে আমাইতে একটু দেরি হয়েছে বারে নামাজ পড়িলছেন, আপনি যায় নমাজ একটা জরুরি যায় নমাজ আমরা সবেও ও রশি বেগও সবসময় কালেক্ট করি। আচ্ছা, আমরা একটা 7টা তসবির 7 দানার একটা তসবি দিলাম। এগু আপনারা তো হুজুরে কইসেন দেখছেন নানি যেন আপনারা 7টা তোয়াফ করা লাগে, 7টা করা লাগে। আপনার তো হিসাবর লাগি একটা দিলাম। আপনারা পয়লা গিয়া আনলেও উমরা করতে সময় এগু লাগবো। আপনি ইচ্ছা করলে কিনতে পারবা হনো গিয়া আনলেও। তাত আমরা মনে করছি যেন পয়লা দিন উমরা করতে সময় আপনার তোর এই জিনিসটা লাগবো। হুজুরও হলে তো আপনার তোর লোকে এমনও পুরা উমরা করাইয়া আনবা, তারপরে আপনার নিজের হিসাব করার লাগি 1 চক্কর মারলা একটা করলা, হিসাবটা আপনি আপনার রাখতে পারবা। আমরা সবরে কিন্তু তাইমুমর মাটি সবরে দিতাম না, এক ফ্যামিলির একটা করে দিমু। বিশেষ করে এয়ারপোর্ট আপনার তোর কামও লাগবো। আর লাগতো পারে মুজদালিফাত অনেক সময় পানির অসুবিধা হয়। তো আমার তো সাহাব হলে তো মাসলা কইবা যেন ফারত পক্ষে আমরা ইউজ করতাম না এই তৈমুমর মাটি, পানি দিয়েও আমরা অজু করতাম। যদি একান্ত ফাই না তখন আপনার তো সব সুবিধার লাগে আমরা প্রত্যেক ফ্যামিলিরে একটা করিয়া এই তৈমুমর মাটি দিমু। আমরা ওদকা এই মিসওয়াক আমরা হাজার ফাইবা, আপনারা হাজার ইনো গিয়া আনলেও রাস্তাঘাটে দোকান ফাটে সব জায়গাত মিসওয়াক পাইবা। তারপরেও আমরা মনে করছি যেন আপনারা একবারে হজ সফরের শুরু থেকেও যদি আপনারা মিসওয়াকর উপরে অভ্যস্ত হইন, আপনাইতে যে এহরাম ফিন্দিয়া যাইবা, বিশেষ করে যারা সরাসরি উমরা করার যাইবা বা মদিনাতনে যখন রানা দিবা তখন এই মিসওয়াকটা আপনার কামও লাগবো। ওগুদো আচ্ছা ওগুতা মেলাইয়া করো। মা বই নকলরে কইরাম আপনারা একটু খেয়াল করুকা। আপনার তো ইগু পছন্দ হইব কিনা না আমি জানি না, পছন্দ হোক না হোক আপনার তো গেছে যত সুন্দর, যত দামি, যত বালা স্কার্ফ তাহোক উন্না তাহোক, আপনারা 3-4টা দিন অবশ্যই আমরা রঘু ফিনতে হইব। দৌকা হজ আমি সবেও চাইন তান পছন্দ মতো সুন্দর এগু টুপ পিনতা, তান পছন্দ মতো সুন্দর একটা উন্না পিনতা। বাট আমি আপনার তোরে রিকোয়েস্ট করমু আপনারা আমরারে সহযোগিতা করবা প্লিজ। আপনার তো সহযোগিতা পাইলে আমরার এই হজ সফরটা খুব সহজ হইব। ওগু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ বালা করবার, আগামীতে আরও সুন্দর আরও বালা করার চেষ্টা করমু। আপনার তোরে প্রত্যেকরে আমরা ওটা 2 সেট করে দিমু, 2 সেট করে দিমু। এগুন কোন দিন আপনারা ব্যবহার করতে খেয়াল করুন জানু। যখনও আমরা গ্রুপের লগে বারইমু, সে এক্সাম্পল আমরা প্রথম দিন এয়ারপোর্ট যখন যাইমু আমার অগু ফিনতে হইব। আপনারা ফিনলে আপনার লাগে সুবিধা, আমার লাগেও সুবিধা। আপনি কোনোখানো বাথরুমও গেলা 10 মিনিট দেরি করলা, আপনারা ও দূর অন্য বাইদি অন্য কাফেলার লগে যাই রাখি। বা মনে করুক আপনি যখন উমরা করার যাইবা, আপনি যখন জিয়ারা করার যাইবা, তখন আমরা বিভিন্ন দর্শনীয় স্থান হল দেখানিত বারইমু গ্রুপের লগে
মুআল্লিম সহ, তখন যাতে আপনি না আর হইন। কারণ ওগু দেখলেও আমরা বুঝবো এই নামটার হাজি গ্রুপও সবে সব মহিলা, বিশেষ করে মা বইনকলরে তো খুব বালা করে খেয়াল করি সবে চিনি না আমরা। আপনার তোর চিন কিন্তু অগু দিয়া। সো দয়া করে আপনারা আমরার অগুতা ব্যবহার করবা। ফাঁসও নমাজ পড়তা আপনার উন্না আপনি ফিন্দিয়া করুক। আপনার খালি যাইবার দিন যখন কোনো জিয়ারা করবা, যখন আমরা একলগে উমরা করমু, যখন আমরা মিনার যাইমু, মিনা আরফা মুজদালিফা তাহমু আমরা, তখন আপনারা দয়া করিয়া এই জিনিসগুলা ব্যবহার করবা। আর সবশেষে আমরা ইমাম সাহেবে কইসইন যে এই বইটা গাছবাড়ি সাপ, বরুণার সাপ, বড় বড় সাপ হলে নিজে পড়ছইন, দেখছইন, অনুমোদন করছইন, বাদে আমরা একটা সাফাইছে। এগু আজ 10-12 বছর ধরেও আমরা এই বইটা সাফাই। এই বছর আরও বিশেষ করে সুন্দরভাবে বিভিন্ন বিষয় আরও সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া আমরা ইমাম সাহেব এই বইটা লেখছইন এবং তাদের হুজুরকলে সহযোগিতা করছেন। তা আপনারা দয়া করে এই বইটা ফলো করবা। আপনারা অন্যান্য বইও যদি ফলো করেন, আমরা ইমাম সাহেবের কাছ থেকে নাম নিবা তাদের।